এভরিওয়ান, এই ভিডিও লেকচারে আমরা দেখবো মার্কস ট্রি বা মাল্টিপ্লেক্সার ট্রি। মাল্টিপ্লেক্সার ট্রি আসলে ওরকম কিছু না, লাইক হচ্ছে আমার কাছে 10 টাকা আছে। আহ, মানে আমার কাছে টোটাল 10 টাকা আছে, বাট 10 টাকা আর কি 10 টাকার নোট আকারে নেই, আমার কাছে 2 টাকার 5টা নোট আছে, ঠিক আছে, বা 5 টাকার 2টা নোট আছে। তো এটাই মাল্টিপ্লেক্সার ট্রি হচ্ছে। আমার একটা হায়ার ইনপুটের যদি একটা ট্রি কনস্ট্রাক্ট করা লাগে, তখন আমরা কি করতে পারি, ছোট ছোট আমাদের কাছে যদি মাল্টিপ্লেক্সার থাকে সেগুলোকে ইউজ করে আমরা একটা হায়ার অর্ডারের একটা মাল্টিপ্লেক্সার ট্রি তৈরি করতে পারি। এটা বাদে তেমন কিছু না। তো এখানে আমরা একটা মাল্টিপ্লেক্সার ট্রি ড্র করে যদি দেখি, কনস্ট্রাক্ট যদি করি, এখানে আমাদের কি বলা হয়েছে, হাউ ডু ইউ কনস্ট্রাক্ট অ্যান 8:1 মাল্টিপ্লেক্সার ইউজিং এ 2:1 মার্কস এস। ওকে, তাহলে আমাদের 8:1 মাল্টিপ্লেক্সার যদি আমাদের ইউজ করতে হয়, তাহলে আমাদের কেমন লাগবে দেখতে। আহ মাল্টিপ্লেক্সারে আমাদের কয়টা ইনপুট যাবে, তাহলে আমাদের ইনপুট যাবে হচ্ছে 8টা, তাই না? তাহলে 8টা ইনপুট যদি আমরা এখানে দিই, তাহলে 2:1 এর কতগুলো লাগতেছে আমাদের এইখানে লাগতেছে, প্রথমে লাগতেছে একটা, দুইটা, ঠিক আছে, 2:1, তার মানে 2টা ইনপুট যাচ্ছে এবং একটা আমাদের কি ইনপুট পিন আছে, সরি সিলেক্টর পিন আছে, সিলেক্টর পিনটা আমরা এখানে দিচ্ছি এবং আউটপুট যাচ্ছে কয়টা, একটা। পরে আমাদের আরেকটা লাগবে না, সো আরেকটা আমরা এখানে মাল্টিপ্লেক্সার নিব এবং এই মাল্টিপ্লেক্সার এবং এই মাল্টিপ্লেক্সারের ভিতরে কমন থাকবে হচ্ছে এই সিলেক্টর পিনটা, ঠিক আছে। এই মাল্টিপ্লেক্সার এইখানেও সিলেক্টর পিন হিসেবে কাজ করবে, এদিকেও কাজ করবে। সো এখানে আমরা একটা S0 দিয়ে দিতে পারি, ঠিক আছে, এটা একটা সিলেক্টর পিন। ওকে, এটাতে আমাদের 2টা ইনপুট আসবে, এটা থেকে একটা আউটপুট যাবে। আবার হচ্ছে যদি আমরা এখানে আরেকটা মাল্টিপ্লেক্সার ড্র করি, এটাতেও আমাদের সেম ভাবে এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, এখানে আউটপুট। এখানেও সেম ভাবে আমাদের কয়টা হলো, 2 2 4, 2 6টা হয়েছে। এখন আমাদের 2টা ড্র করতে হবে, একটা ড্র করতে হবে, তাহলে আমাদের 8টা ইনপুট হবে। তাহলে এখানেও আমাদের সেম, যে এখানে একটা মাল্টিপ্লেক্সার 2:1 এর, এখানে একটা আউটপুট, আর এটা হচ্ছে আমাদের সিলেক্টর পিন। আচ্ছা ফাইন, আমরা সিলেক্টর পিন দিয়ে একটা মাল্টিপ্লেক্সার ড্র করে ফেললাম। এখন আমাদের কি মাল্টিপ্লেক্সারে আমরা কি পড়ছিলাম, আমাদের ইনপুট থাকতে পারে যে কোনো সংখ্যক, বাট আমাদের আউটপুট থাকবে কত সংখ্যক, আমাদের আউটপুট থাকবে হচ্ছে শুধুমাত্র একটা। সো এখানে একটা না, এখানে আমাদের 4টা আছে। সো আমরা কি করতে পারি, এগুলাকে আবার ক্যাসকেড করতে পারি না, আমরা অ্যাড করে দিতে পারি না, হ্যাঁ। যে এখানে আমরা আরেকটা মাল্টিপ্লেক্সার নিচ্ছি, যেটা আমাদের 2টা ইনপুট নিচ্ছে, এই 2টার আউটপুটকে সে ইনপুট আকারে নিচ্ছে এবং একটা আউটপুট জেনারেট করতেছে, এবং সে আবার কি করতেছে, এই জায়গায় এসে আরেকটা মাল্টিপ্লেক্সারও সেম কাজ করবে, হ্যাঁ। তাহলে আমাদের এইখানটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আচ্ছা এখানে আমাদের একটা এসটা হবে না, এটার এস সিলেক্টর পিন তো এইটাই, তাই না? তো এটার সিলেক্টর পিন এটা। ওকে ফাইন, তাহলে এখানে আমাদের সিলেক্টর পিনটা থাকবে হচ্ছে 2টার মধ্যে কমন, এটা হচ্ছে সিলেক্টর পিন। আর এটা থেকে একটা আউটপুট। এগেইন আমাদের কি আছে, এগেইন আমাদের 2টা আউটপুট আছে, আমাদের টার্গেট হচ্ছে একটা আউটপুটে কনভার্ট করা। সো এগেইন আমরা এই 2টাকে আরেকটা 2:1 এর ইনপুট আকারে দিচ্ছি, আরেকটা মাল্টিপ্লেক্সারের, এবং এটার সিলেক্টর পিন হচ্ছে এইটা। সো এটার আউটপুট হচ্ছে এইটা। সো এখানে আমরা কি করলাম, আমরা হচ্ছে 2:1 মাল্টিপ্লেক্সার দিয়ে একটা 8:1 মাল্টিপ্লেক্সার তৈরি করলাম, এবং এখানে যদি আমরা কয়টা মাল্টিপ্লেক্সার ইউজ করেছি সেটা যদি কাউন্ট করে, দেখবো যে আমাদের 8 - 1 মাল্টিপ্লেক্সার বা 7টা মাল্টিপ্লেক্সার এখানে ইউজ করা হয়েছে, যদি আমরা 2:1 দিয়ে তৈরি করি তবে। ওকে ফাইন, আমরা আরেকটা দেখি 4:1 মার্কসেস এর মাধ্যমে 16:1 মার্কস আমাদের হচ্ছে ক্রিয়েট করতে বলছে, এবং দেন হচ্ছে আমরা একটা কোন একটা ভার্সিটিতে আসে একটা প্রশ্ন দেখবো, এটা ইমপ্লিমেন্ট করে দেখবো আমরা। ওকে, সো হাউ মেনি 4:1 মার্কসেস আর নিডেড টু বিল্ড 16:1 মার্কস, তাহলে 4:1 এর আমাদের কতগুলো লাগবে এটা বানাইতে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখি যে আমাদের এখানে একটা যদি আমরা ড্র করি, 4টা ইনপুট, তাহলে আমাদের সিলেক্টর পিন কয়টা হবে, সিলেক্টর পিন অবশ্যই 2টা হবে 4টা ইনপুট হলে, তাই না? আবার হচ্ছে আমাদের 4টা ইনপুট, 1 2 3 4, এগেইন আমাদের 2টা সিলেক্টর পিন, আবার আমাদের 4টা ইনপুট, 1 2 3 4, 12টা হয়েছে, আবার 2টা ইনপুট, আবার একটা 2:1 নিচ্ছি, এখানে আমাদের 1 2 3 4টা নিলাম। আচ্ছা, আমরা এরকম কিছু আউটপুট পাবো। দেন এই আউটপুট গুলাকে আমরা কি করবো, আবার ক্যাসকেড করবো। আমাদের হচ্ছে 4:1 মার্কস যেহেতু, তাহলে আমাদের যে মার্কসটা এখানে ইউজ করবো সেটা আমাদের কতগুলো ইনপুট নিবে, এটা আমাদের 4টা ইনপুট নিবে, 1 2 3 4। তাহলে প্রথম ইনপুটটাকে এটার সাথে কানেক্ট করে দিচ্ছি, সেকেন্ড ইনপুটটাকে এটার সাথে, সরি, সেকেন্ড ইনপুটটাকে এটার সাথে, থার্ড ইনপুটকে আমরা ডিরেক্ট এটার সাথে কানেক্ট করে দিচ্ছি, এন্ড দেন হচ্ছে এটার সাথে কানেক্ট করে দিচ্ছি, এবং আমাদের সিলেক্টর পিন করে থাকবে, 2টা সিলেক্টর পিন থাকবে, এবং এটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, সো এই ধরনের কেসে আমাদের কি দেখতে হচ্ছে, যে আমাদের জায়গায় জায়গায় বের করা লাগতেছে যে আমাদের কতগুলো মার্কস এখানে প্রয়োজন হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা যেটা করবো সেটা হচ্ছে, যদি আমরা 16 আর হচ্ছে 4 এর কথা যদি না বলে দেওয়া থাকে, যদি এখানে 4:1 হতো, তাহলে আমরা এখানে কি করতাম, আমরা বলতাম ফাইন 16 ইন্টু 16 সাইজের একটা হচ্ছে মার্কস বানাইতে হবে 16 ইনপুটের, যেখানে 2:1 দিয়ে তৈরি করতে বলছে, তাহলে আমরা বলতাম 16 - 1, অর্থাৎ 15টাতে হয়ে যেত। বাট এখানে আমাদের 16 সাইজে চাইছে, বাট আমাদের 2:1 এর বদলে 4:1 চাইছে, এবং 4:1 চাইলে বা 2:1 বাদে অন্য কিছু চাইলে আমরা যেটা করবো সেটা হচ্ছে 16কে যেটা চাইছে সেটা দ্বারা ভাগ করবো, ঠিক আছে, যেটা আমরা বানাবো সেটা ভাগ আমাদের স্মল বেজ এটা, তাহলে আমাদের অ্যান্সার হতো 4। এই 4কে আবার কি করবো, এই 4 দ্বারা ভাগ করবো, এই যে এই 4কে আবার এই 4, এই যে রেজাল্টটাকে আবার এই 4 দ্বারা ভাগ করবো।
আমাদের অ্যান্সার কত 1। যখন 1 আসবে বা তার স্মলেস্ট সংখ্যা আসবে তখন আমরা থেমে যাবো। তাহলে এই দুইটাকে আমরা যোগ করবো, আমাদের লাগতেছে কয়টা 5টা, এবং এখানে কিন্তু আমরা 5টাই ইউজ করছি। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারি। দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিমাক্স ট্রি। ডিমাক্স ট্রি আমাদের এখানে কি বলছে, ডিমাক্স ট্রি এরকম একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, স্মল বেজের স্মল সিঙ্গেল ইনপুটের থ্রুতে আমরা বড় কোনো কিছু অ্যাচিভ করতে পারি। সো এখানে আমাদের 1:16 ডিমাল্টিপ্লেক্সার এর কথা বলা হয়েছে, এবং এখানে ইউজ করতে বলা হয়েছে কি 1:2 ডিমাল্টিপ্লেক্সার। সো এখানে আমরা এটা কিভাবে করতে পারি, আমরা এখানে ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কি জানি, ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে জানি যে আমাদের আউটপুট থাকবে 2টা করে, তাই না? তাহলে এখানে আউটপুট 2টা দিচ্ছি, 2টা হয়েছে, এটারও 2টা দিব, 4টা হয়েছে। এভাবে করে আমরা হচ্ছে 16টা বানাই নেব। 6 8 10 12 14 16। তাহলে আমাদের 16টা হয়েছে, এবং সবগুলোর ইনপুট কত থাকবে, একটা করে, তাই না? 1:2 যেহেতু বলছে, সবগুলোর একটা করে ইনপুট আমরা দিয়ে নিই, এবং সবগুলোর কি থাকবে, আমাদের হচ্ছে ডেটা সিলেক্টর থাকবে না? হ্যাঁ, তাহলে সবগুলোর কয়টা করে থাকবে, একটা করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ফাইন। এখন আমরা কি করব, এই দুইটাকে আমরা হচ্ছে আরেকটার আউটপুট হিসেবে দেখিয়ে দেবো, ঠিক আছে? কিভাবে, যে আমরা এখানে আরেকটা করে ড্র করবো। ফাইন। এখানে হচ্ছে আমরা আবার একটা ডিমাল্টিপ্লেক্সার ড্র করতেছি, এখানে আমাদের আরেকটা ডিমাল্টিপ্লেক্সার। এইভাবে করে করে কিন্তু আমরা হচ্ছে, সরি এটা একটু এই সাইডে আঁকাতে হবে। এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা কি করতেছি, যে এগুলোর কিন্তু সিলেক্টর পিন আমরা এভাবে ড্র করে দেবো। হ্যাঁ, দুইটা অ্যাডজেসেন্ট হচ্ছে ইয়ার মধ্যে আমরা এভাবে কানেক্ট করে দেবো, দুইটা ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে। এগেইন আমরা কি করতে পারি, এখানে আরেকটা ডিমাল্টিপ্লেক্সার নিতে পারি, এই দুইটার মাঝখানে একটা, আচ্ছা এই দুইটার মাঝখানে, এই দুইটা তো এখান থেকে কানেক্ট করা যাবে। হ্যাঁ, তারপর আমাদের এই দুইটার ক্ষেত্রে আমাদের কি হবে, এই দুইটার ক্ষেত্রে আরেকটা ডিমাল্টিপ্লেক্সার নিই, এভাবে কানেক্ট হবে, এবং তাদের মধ্যে আমরা কানেকশন দিব হচ্ছে আরেকটা এস এর থ্রুতে। এবং আমরা চাইলে কি করব, এখানে আরেকটা ডিমাল্টিপ্লেক্সার ইউজ করব, যে ডিমাল্টিপ্লেক্সার থেকে আমরা হচ্ছে এটাতে অ্যান্সার সাপ্লাই করব। সো আমাদের এইখানে এখন যদি দেখেন, আমাদের 16টা ইনপুট আছে এবং আমাদের 16টা আউটপুট আছে, এবং ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে মাত্র একটা, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 1:16 এর একটা কি বের করে ফেললাম, একটা ডিমাল্টিপ্লেক্সার ড্র করে ফেললাম। সো এখানে আমরা কিছু জিনিস খেয়াল রাখবো, যে এখানে আমরা এই সিলেক্টর পিনগুলোকে মেনশন করে দেবো এস, তারপরে S1 এভাবে কিন্তু মেনশন করে দিব, আর এগুলো আরেকটু ভালো মতো তাকাইতে হবে। এখানে 1:2 ডিমাক্স, যেহেতু এটা আমাদের ডিমাক্স লিখে দিয়ে বেটার, ঠিক আছে? এইভাবে করলে আমাদের আরো সুন্দর লাগবে। সো এইভাবে কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারি, ইমপ্লিমেন্ট 1:16 ডিমাল্টিপ্লেক্সার ইউজিং 1:2 ডিমাল্টিপ্লেক্সার। এখানে যদি আমরা কাউন্ট করি, দেখবো আমাদের এখানে 15টা 1:2 মাল্টিপ্লেক্সার এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ডিমাক্স ট্রি। সো এখান থেকে আর তেমন কিছু জানার নাই, এখান থেকে কোশ্চেন খুব সাধারণত হয় না, আর হইলেও 3 থেকে 4 মার্কসের বেশি হওয়ার কথা না। সো আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই মার্কসের না, আমরা কিভাবে ডিমাল্টিপ্লেক্সার এবং মাল্টিপ্লেক্সারের সাহায্যে এনকোডার, ডিকোডার এবং আমাদের যে অ্যাডার আছে এগুলাকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখবো। তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।